দীর্ঘ ২১ বছর পর ভিয়েতনামের বিপক্ষে খেলছে বাংলাদেশ ফুটবল দল। ২৬শে মার্চ দেশটিতে আতিথ্য নেবে লাল সবুজ দল। ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে প্রস্তুতি হিসেবেই এই ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করতে পারেনি বাংলাদেশ, তবে ভিয়েতনাম ঠিকই খেলবে এশিয়ান কাপে। ফিফার র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম ১০৩ আর বাংলাদেশ ১৮১তম স্থানে। দেশটির বিপক্ষে অতীত পরিসংখ্যান ভালো না বাংলাদেশের। ২০০১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দেখায় ভিয়েতনামের বিপক্ষে গোলশূন্য ড্র হলেও পরের ম্যাচে ৪-০ ব্যবধানে হেরেছিল ২০০৩ সালের সাফজয়ীরা। এমনকি ২০০৬ সালে এশিয়ান গেমসের লড়াইয়েও ৫-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যদিও গেমসে খেলে মূলত ২৩ বছর বয়সীদের সঙ্গে ৩ জন সিনিয়র ফুটবলার। এমন পরিসংখ্যান পাল্টাতে চান এবার কোচ ও অধিনায়ক। আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচের জন্য প্রস্তুতি। ভিয়েতনামের বিপক্ষে খেলাটা তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে ম্যাচ আমাদের দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আমি চাই জয় নিয়ে সামনে এগিয়ে যেতে। বাংলাদেশ last I would say 1 year has really stepped up, and we believe we can compete with some of the best teams in Asia now. Of course, it's going to be a tough match for us, but we will try to do our best. বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি হিসেবে নিচ্ছে ভিয়েতনামও। এজন্য তারাও খেলবে শক্তিশালী লাইন আপ নিয়ে। বাংলাদেশের বিপক্ষের ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার হোয়াং হেনের, যিনি ২০২৫ সালের ১৬ অক্টোবর ব্রাজিলের নাগরিকত্ব ছেড়ে ভিয়েতনামের পাসপোর্ট নেন। এছাড়াও দলে রয়েছে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলা লেফট ব্যাক জেমস পেন্ডেট এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফায়েলসন ভিয়েতনামের জার্সিতে সবশেষ ৬ ম্যাচে করেছেন ৮ গোল। গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা এর আগে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে ভিয়েতনামের বিপক্ষে খেলেছে। আমি বিশ্বাস করি তাদের বর্তমান দলটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এছাড়া আমি হামজাকে চিনি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা। হ্যাংডে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় হবে ভিয়েতনাম বাংলাদেশ লড়াই।